সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আজ আমি আলোচনা করব বানান বিষয়ক, অর্থাৎ এখানে 8টি শব্দ আছে আর এ পাশে 8টি শব্দ আছে। দুটি কলেজ যেটা 2025 সালে তাদের নির্বাচনী পরীক্ষায় এসেছিল, বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্ন বানান সম্পর্কিত, সেখান থেকে আমি নিয়েছি। প্রথমে আছে মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল, একটা স্বনামধন্য কলেজ, এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, আরেকটি ভালো কলেজ, যেখান থেকে অনেকেই মেধার সাক্ষ্য রাখে। তো এই দুটি কলেজ থেকে আসা 16টি শব্দর যে এখানে ভুল বানান আছে, এটা শুদ্ধ করে লেখার যে প্রক্রিয়াটা, সেটা আজ শিখিয়ে দেব। প্রথমে আসছি মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল। এখানে 8টি শব্দ আছে, তার মধ্যে প্রথম যে শব্দটি আছে এখানে হচ্ছে ঐক্যমত। শব্দটি সঠিক হবে হচ্ছে ঐক্যমত্ত। ঐক্যমত্ত উচ্চারণ হচ্ছে ঐক্যমত্ত, অর্থাৎ এই জফলাটা ডান পাশে চলে যাবে। দ্বিতীয় শব্দটা হচ্ছে দূর অবস্থা। এখানে যে লক্ষণীয়, দূর যদি কোনো শব্দের শুরুতে থাকে, তাহলে যদি দূরত্ব বোঝায় কিলোমিটার, মিটার, যদি মাপা যায় সেন্টিমিটার, ইঞ্চি দ্বারা যদি মাপা যায়, সেটা হচ্ছে দূর, দয় দীর্ঘকার থাকে। আর যদি না বোঝায়, অন্য কোনো মিনিং দেয়, সেক্ষেত্রে দয়ের সাথে যে দীর্ঘকার আছে এটা বাদ দিয়ে রস্যকার হবে। আর এখানে দুটো এই শব্দটা খেয়াল করতে হবে, এখানে দুরাবস্থা আছে, এই আকারটা বাদ যাবে। তাহলে এখানে আমি দয় রস্যকার লিখবো, দু অবস্থা, দুরাবস্থা এখানে লিখবো না। সঠিক শব্দটা হচ্ছে দুরাবস্থা। এখানে হচ্ছে সক্ষতা। সক্ষতা শব্দটি এখানে বলা হচ্ছে প্রত্যয়জনিত ভুল আছে, তা প্রত্যয়জনিত ভুল। যদি জফলা এবং তয় আকার পাশাপাশি রাখার দরকার নেই, হয় ত রাখবো অথবা জফলা। এখন শব্দটা আমরা সক্ষ লিখতে পারি, সক্ষ, অথবা সখিতা, এভাবে লিখতে পারি। যেমন সৌজন্যতা শব্দটা যদি লিখি তাহলে ভুল হয়ে যাবে, সঠিক হবে সৌজন্য অথবা সুজনতা। এবার আসি ন্যূনতম। সঠিক উচ্চারণ হচ্ছে ন্যূনতম। এখন এখানে আছে, এখানে যেভাবে আছে এটা হচ্ছে ন্যূনতম, ন্যূনতম। তো আমাদের বলার মধ্যে ভুল থাকে কারণে এই শব্দটা ভুল হয়ে যায়। অবশ্যই এটা উচ্চারণ হবে ন্যূনতম, দীর্ঘ জ ফেলা, ন্যূনতম, এভাবে হবে। শিরচ্ছেদ বানানটা এটা বিশেষজ্ঞ সন্ধি সাধিত। এখানে মনে রাখতে হবে শির, এই ওকারটা হবে না। আর এখানে যে চ আছে, চটা উঠে গিয়ে তালাবস্য হবে, তালাবস্যার সাথে ছটা হবে, অর্থাৎ শিরচ্ছেদ, শিরচ্ছেদ। এবার আসি শুশ্রূষা বানানটি। শুশ্রূষা বানানে রস্যকার দীর্ঘকার হবে। এখানে দুটো বানানে, মানে দুটো বর্ণের সাথেই রস্যকার ব্যবহার করা হয়েছে। রস্যকার দুই ভাবে, নিচে ব্যবহার করা যায় অথবা এভাবে ব্যবহার করা যায়। তাহলে ভুলটা শুধরাই, শুশ্রূষা রস্যকার, তারপরটা হচ্ছে দীর্ঘকার, এভাবে লিখতে পারি অথবা নিচে এভাবে দিতে পারি। উপরে লিখলাম শুশ্রূষা। এখানে মধ্যস্ব, দুটো তালবস্য, পরটা মধ্যস্ব। সংবর্ধনা শব্দটি এখানে আছে সম্বর্ধনা, সঠিক হবে মটা উঠে গিয়ে অনুস্বার হবে, সংবর্ধনা, সংবর্ধনা, সংবর্ধনা। সর্বশেষ শব্দটি হচ্ছে সুমাগত। সুমাগত হয় না, হয় স্বাগত অথবা সমাগত। এটা কারেকশন হিসেবে আমরা নিতে পারি, সমাগত নিতে পারি, সমাগত, এটাই রাখলাম। সমাগত না বলে বললাম সমাগত। অর্থাৎ 8টি শব্দ। প্রথমটা ছিল হবে ঐক্যমত্য, দূর অবস্থা, সখ্য বা সখিতা, ন্যূনতম, শিরচ্ছেদ, শুশ্রূষা, সংবর্ধনা, সমাগত। এবার আসি জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এখানে 8টি শব্দ। প্রথম আছে মধ্যাহ্ন, উদীচী, উচিত, আর্দ্র, ঐক্যমত্য, অমাবস্যা, আর দুর্বিশ্ব, অধীনস্থ। এখানে একটু আলোচনা আছে। যদি পূর্বাহ্ন এবং অপরাহ্ন এই দুটি শব্দের সাথে মূর্ধন্য বসে, মধ্যাহ্ন এবং সায়াহ্ন এই দুটির সাথে দন্তন্য বসে। এখন
ওই যে হয়ের সাথে ন, এটা এটা যদি বসে অথবা হয়ের সাথে ন, এভাবে যদি হয়, এখন ডান পাশে যদি বসে তাহলে এটা হচ্ছে দন্ত ন, আর যদি নিচে বসে এটা হচ্ছে মূর্ধন্য। পূর্বাহ্ন এবং অপরাহ্নের সাথে বসে মূর্ধন্য, অর্থাৎ এখানে মধ্যাহ্নের সাথে যে নটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে মূর্ধন্য। হবে সঠিক হবে হচ্ছে দন্ত ন, ডান পাশে লিখবো মধ্যাহ্ন, অর্থাৎ এইভাবে হবে মধ্যাহ্ন। এবারে উদীচী, উত্তর দিক বোঝায়, উদীচী দুটোই দীর্ঘইকার হবে, উদীচী দুটোই দীর্ঘইকার হবে। উচিত শব্দটি আমরা খণ্ডত্ব দিয়ে লিখবো না, উচিত, পূর্ণত দিয়ে লিখবো উচিত। আর্দ্র শব্দটা আমরা যেভাবে উচ্চারণ করি, উচ্চারণ কারণে ভুলটা হয়ে যায়, আর্দ্র, আর্দ্র এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আর্দ্র বলি, যার কারণে আমরা আর্দ্র, অর্থাৎ রেপ আছে আবার র ফলাটা আছে, আর্দ্র। ঐক্যমত্ত, এখানে প্রথমে জবলাটা হবে না, ঐক্যমত্ত, ঐক্যমত্ত। আচ্ছা, এবার আসি, এখানে হচ্ছে আমা বর্ষা, আমা বর্ষা, সঠিক হবে হচ্ছে অমাবস্যা, অমা, আটা হবে না, অমা হবে, অ মা ব সা। এখানে একটু খেয়াল করতে হবে সবসময় যেন দন্তস্বটা থাকে। অনেকে মনে করতে পারে যে তালবস্যা হবে, অবশ্যই এখানে দন্তস্ব হবে, অমাবস্যা। দুর্বিষহ শব্দটি এখানে যেমন বলছিলাম, দূরত্ব যদি না বোঝায় তাহলে রস্যকার ব্যবহার করব। দুর্বিষহ দ্বারা এখানে কোন দূরত্ব বোঝায়নি, দূর দ্বারা, অর্থাৎ এখানে দয় রস্যকারী ব্যবহার করব, দীর্ঘকার নয়। দুর্বি সহ, এখানে সহটা দন্তস্ব হবে না, হবে হচ্ছে মূর্ধস্ব, দুর্বিষহ, এটা হচ্ছে সঠিক বানান। অধীনস্থ, অধীন মানে কারো নিয়ন্ত্রণে থাকা, আবার স্থ বা স্থা যেটা আছে সেটা বলতে বোঝায় থাকা, অর্থাৎ আমাকে শুধু অধীন বললেই যদি অর্থটা পাওয়া যায় তাহলে আর এই সহায়ক বা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু অধীন লিখতে পারি, অধীন। এখানে 8টি শব্দ মধ্যাহ্ন, আমরা এখানে দন্তনা ব্যবহার করব। উদীচী বানানে দুটোই দীর্ঘইকার, উচিত এখানে খণ্ডতার পরিবর্তে পূর্ণতা ব্যবহার করব। আর্দ্র আমরা উচ্চারণের কারণে সমস্যা হয়, আর্দ্র, আর্দ্র, অর্থাৎ রেপ হবে একটা, তার সাথে দয় র ফলা। এখানে ঐক্যমত্ত, ঐক্যমত্ত অর্থাৎ ঐক্য, এখানে জ ফলার কোনো দরকার নাই, একটা কয় উচ্চারিত হচ্ছে, ঐক্য, ঐক্য ক, এরকম দুটো ক উচ্চারণ করিনি, ঐক্যমত্ত, ঐক্যমত্ত। অমাবস্যা হবে, মনে রাখতে হবে দন্তস্ব, আর এখানে আমানা, অমা। দুর্বিষহ দয় দীর্ঘ উকার বাদ দিয়ে রস্যকার দেব, এবং শয়ের জায়গা পরিবর্তন এনে দন্তস্বের পরিবর্তে মূর্ধস্ব। অধীনস্থতে শুধু অধীন রাখলে চলবে, অর্থাৎ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এবং মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল, এই দুটো কলেজে যে 18-16টি শব্দ আমি দেখানোর চেষ্টা করলাম, এবং পরবর্তীতে অন্যান্য কলেজ নিয়ে আলোচনা করব। তো ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে অবশ্যই শিক্ষার্থীরা সুফল পাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, এবং পড়াশোনার দিক থেকে সকলের উন্নতি সাধিত হোক সে প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।